মানুষ হচ্ছে সামাজিক জীব, সে একা বসবাস করতে পারে না, তার পরিবার অথবা সমাজ, আত্মীয় স্বজন অবশ্যই তার দরকার হবে। এই আত্মীয় সম্পর্কে কি ধরনের সম্পর্ক রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিশদভাবে আলোচনা করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করার পরে আমি তোমাদেরকে হুকুম করেছি, তোমাদেরকে আমি নির্দেশ দিলাম তোমাদের মা বাবার প্রতি সৎ ব্যবহার করবা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে আম্মা বা পিতা মাতার সাথে সৎ ব্যবহার, তাদের সেবা যত্ন করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আর সময় দেখা যায় মা বাবা সন্তানের কাছে সঠিক মর্যাদা পায় না। সম্মান পাওয়া ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মা। ওই সাহাবী রাসূলুল্লাহ তারপরে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি বা আমার থেকে সম্মান পাওয়া ব্যক্তিকে? রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আমার কাছে সম্মান পাওয়া ব্যক্তিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবুকা, তোমার পিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার জীবদ্দশায় তার মা, তার বাবা অথবা দুজনে একজনকে পাইল আর তাদের সেবা যত্ন করিয়া জান্নাত কামাই করতে পারল না, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত। কত বড় নিয়ামত মা বাবা! এই মা বাবার সেবা যত্ন আল্লাহ ফরজ করে দিয়েছেন। আজকাল দেখা যায় কিছু নাফরমান বান্দা মা বাবার সাথে সেবা যত্ন করবে দূরের কথা, মা বাবার সাথে যোগাযোগ রাখে না, কথা বলে না, আর্থিক কোনো সাহায্য করে না, খোঁজখবর করে না, তাদেরকে ওষুধপত্র করে কিছু কিনে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমান বান্দাদেরকে হেদায়েত দান করুন। সুতরাং কোন ব্যক্তি যদি তার পিতা মাতার সাথে সদাচরণ না করে, তার পিতা মাতার সাথে খুব ভালো ব্যবহার না করে, ওই ব্যক্তি যত ধরনের নামাজ হোক না কেন, যত ধরনের যাকাত দেওয়া হোক না কেন, দানকারী হোক না কেন, হজকারী হোক না কেন, পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। অতএব আত্মীয়তা সম্পর্কের দিক দিয়ে পিতা মাতার সাথে সত্য ব্যবহার করা, তাদের সেবা যত্ন করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। অতএব আমরা পিতা মাতার সাথে অবশ্যই সত্য ব্যবহার করবো, তাদের খোঁজখবর নিব। এমন দেখা যায় মা অসুস্থ, বাবা অসুস্থ, কিন্তু ছেলে পরিবার নিয়ে শহরে থাকে, মা বাবার কোনো খোঁজখবর নেই না, অপেক্ষা থেকে কোন সময় মা বাবা মারা যাবে আর গ্রামে এসে আধার লক্ষ টাকা খরচ করে একটা অনুষ্ঠান করে দায়মুক্ত হবে না, এটা কোনো সেবা না। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলছে তুমি মা বাবার খোঁজখবর নেওয়ার জন্য, সেবা যত্ন করার জন্য, অবশ্যই সেভাবে নিতে হবে। এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আমার কাছে কোন ধরনের নিয়ামত
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা তার আজকাল দেখা যায় সবচেয়ে বেশি ব্যাপার হয় বাড়ির সাথে হত্যা পর্যন্ত গিয়ে পৌঁছে। এই সম্পদ নিয়ে মানুষ এমন ভাবে ঝগড়া হয় বাড়ির সাথে, চাচার সাথে, বোনের সাথে। উচিত ছিল যে বাড়ির সাথে সবচেয়ে আন্তরিকতা হওয়া, বোনের সাথে সবচেয়ে আন্তরিক হওয়া, চাচাতো ভাইদের সাথে সবচেয়ে আন্তরিকতা হওয়া, মহব্বত হওয়া। কিন্তু না, এই ভাইদের সাথে না, চাচাতো ভাইদের সাথে না, আন্তরিকতা হয় দূর সম্পর্কের ভাইদের সাথে, বন্ধুর সাথে। কিন্তু আপন ভাই যে এক মায়ের গর্ভ থেকে 2 ভাই, 3 ভাই, 4 ভাই, 5 ভাই, 6 ভাই জন্মগ্রহণ করছে, বোনেরা জন্মগ্রহণ করছে, তাদের সাথে সম্পর্ক আন্তরিকতা বাড়ে না, বরং তাদের সাথে শত্রুতা বাড়ে, তাদের সাথে মৃত্যুটা হয় না। এমন অনেক ভাই আছে তারা আপন ভাইয়ের সাথে 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর, 10 বছর পর্যন্ত কোনো সম্পর্ক রাখে না, কথা বার্তা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আপন ভাই যদি তার আপন ভাইয়ের সাথে 1 বছর যোগাযোগ বিচ্ছিন্ন রাখে, তাহলে সে যেন তার ভাইকে হত্যা করল, কতল করল। কত কঠিন হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাদেরকে, তুমি যদি তোমার রক্তের সম্পর্কে মায়ের গর্ভের ভাইয়ের সাথে 1 বছর যোগাযোগ বন্ধ রাখো, বিচ্ছিন্ন রাখো, তাহলে তুমি তোমার ভাইকে হত্যা করলে যে গুনাহ, হত্যা করে যে অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় সেই অপরাধের গুনাহ লিখে দিবেন। অতএব আমরা অতি সত্তর আমাদের ভাই বোন আপনজন যারা আছে তাদের সাথে সম্পর্ক আমরা ভালো করতে চেষ্টা করবো, আন্তরিকতা বাড়াবো, মহব্বত বাড়াবো, তাদের সাথে যোগাযোগ রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা আমল শিক্ষা দেন যে আমল করলে আমি তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, যে তুমি আমার কাছে এমন প্রশ্ন করছো, আমি তোমাকে বলবো সময় মতো সালাত আদায় করবা, আর এই ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করবা না, আর মা বাবার সাথে সদ্ব্যবহার করবা, আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবা, তাহলে তুমি তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবে। মা বাবার খেদমত, নামাজ, শিরক না করা, যাকাত দেওয়া এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে তাহলে অতি তাড়াতাড়ি আপনি জান্নাতে যেতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রিজিকের মধ্যে বরকত বানাতে চায় এবং তার হায়াতের মধ্যে বরকত বানাতে চায়, ওই ব্যক্তি যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আত্মীয়র সাথে যেন ভালো সম্পর্ক রাখে, তাদের সাথে যেন ভালো খোঁজ খবর রাখে। আপনি যদি আত্মীয়র সাথে সম্পর্ক ভালো রাখেন, খোঁজ খবর রাখেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার হায়াতে আল্লাহ বরকত দিবে এবং আপনার রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবে। আর দেখা যায় এই আত্মীয় যদি আমাদের বাসায় বেড়াতে আসে, তখন আমরা মন ক্ষুণ্ণ করি, মনের মধ্যে কষ্ট নেই, এমন সময় কেন আমার আত্মীয় বাসায় আসলে বেড়াতে, আমরা নিজেরা তো চলতে পারি না, খাইতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়দের সম্মান করতেন। অতএব আমরা রাসূলের উম্মত, আমরা আত্মীয়দের সম্মান করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের খোঁজ করে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রথম হিজরত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বলেন, ও খাদিজা, আমাদেরকে কম্বলকে ঢেকে দাও, আমার ভয় হচ্ছে, আমার ভয় হচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আমার স্বামী, আপনি কোনো ভয় করবেন না, আপনি কোনো চিন্তিত হবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, মেহমানের সম্মান করেন। অতএব আমার বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপদস্থ করবেন না, আপনাকে ভয় ও ভীতির মধ্যে রাখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আত্মীয় সম্পর্ক বজায় রাখতেন, আত্মীয়দেরকে সম্মান করতেন, মর্যাদা করতেন, তাদেরকে উপহার দিতেন, তাদেরকে উপহার দিতেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার তার বান্দাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং তার বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেন। কিন্তু 2 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা
করেন না। এক শ্রেণীর মানুষ যে যারা হিংসুক তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। আরেক শ্রেণীর মানুষ যে যারা আত্মীয়দের সম্পর্ক বিনষ্ট করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক, যারা মদ্যপায়ী, মদ খায়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন। দুই, যারা আত্মীয়দের সম্পর্ক বিনষ্ট করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। তিন নাম্বার, যারা জাদু বিশ্বাস করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন। তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, যারা মদের সাথে সম্পর্ক, মদ খায়, আর যারা আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করেছে, আর যারা জাদুকে বিশ্বাস করে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। আপনার মনের সাথে, বিবেকের সাথে একটু পরামর্শ করেন, মা বাবার খবর নিয়েছেন কিনা, ভাই বোনদের খবর নিয়েছেন কিনা, ফুফা ফুফির খবর নিয়েছেন কিনা, আপনজন যারা আছেন ওদের সম্পর্কে, বংশী সম্পর্কে, তাদের সাথে আপনার সম্পর্ক কি, তাদের সাথে রাগারাগি থাকলে অবশ্যই আপনি নির্মাণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মন মালিন্য যদি হয় 3 দিনের বেশি তুমি মন মালিন্য রাখতে পারবে না, রাগারাগি রাখতে পারবে না। এই দুজন ব্যক্তি যদি আমার সাক্ষাৎ দরকার হয়, সেই ব্যক্তি সর্বপ্রথম আগে সালাম দিব, সে হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি। আমার এমন আছে যে আমি আমার আত্মীয় সাথে সম্পর্ক রাখতে চাই, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, এমন অনেক আছে। এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আত্মীয় সাথে আমি ভালো ব্যবহার করতে চাই, তাদের সাথে আমি সম্পর্ক রাখতে চাই, আত্মীয়তা রাখতে চাই, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, আমার ভিতরে প্রবেশ করতে চায়। এই সম্পর্কে আপনি কি বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, সত্যি যদি তোমার কথা এমন হয়ে থাকে, তুমি তাদের সাথে সম্পর্ক রাখতে চাও, তারা তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না, তাহলে এটা তো তোমার পক্ষ থেকে তাদের উপর গরম ছাই যেন মারা হলো। তুমি তাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে এক ফেরেশতা তোমার জন্য নিযুক্ত করবে, ওই ফেরেশতা সবসময় দোয়া করতে থাকবে। রব্বুল আলামিন বলেন, আমার নাম রহমান, এই রহমান থেকে রেহেম শব্দ আসছে, রহমত আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রহমান যেমন দয়ালু, আমার রহমানের সাথে আমি রহেম শব্দ জুড়াই দিলাম। এই রহমান নামের অংশ বিশেষ দেন, ওদের যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দয়া বাড়াইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে এই আত্মীয়তার সম্পর্ক, রক্তের বাঁধন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার জন্য সুযোগ দিলেন। তখন ওই রক্তের বাঁধন আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, রব্বুল আলামিন, আমি তো মজলুম, অনেকে আমার প্রতি মজলুম করবে, জুলুম করবে, আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, আমার সাথে কথাবার্তা বলবে না, যোগাযোগ রাখবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জানেন, তুমি কি সন্তুষ্ট নও? সেই লোক তোমার সাথে সম্পর্ক বিনষ্ট করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক বিনষ্ট করে দেবো।
খোঁজখবর রাখছে, মনমালিন্য দূর করে তাদের সাথে মহাব্বত করেছে, ওই রেহেমের পরামর্শ করে আল্লাহ রাব্বুল আলামিন লোকদের ক্ষমা করে দিলেন। আবার যারা আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করছে, তাদের সাথে যোগাযোগ রাখে না, তাদের সাথে শত্রুতা করেছে, ঝগড়া করেছে, ফাসাদ করেছে, ওই রেহেম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, রব্বুল আলামিন দুনিয়ার দিকে যারা আমার সাথে যোগাযোগ রাখে না, সম্পর্ক রাখে না, আল্লাহ তাদেরকে অপদস্থ করো, তাদেরকে অপদস্থ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রেহেমের বদলা করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যারা আত্মীয় সম্পর্ক বিনষ্ট করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন। অতএব নামাজ রোজা হজ যাকাত সব ইবাদতের পাশাপাশি আমরা আত্মীয় সম্পর্ক অবশ্যই আমরা ধরে রাখতে হবে। আত্মীয় সম্পর্ক যোগাযোগ একটা অনেক সময় হয়ে গেছে, অনেক ব্যস্ততার কারণে আমরা আসা যাওয়া করতে পারি না। আরে আপনার ভাই, আপনার বোন, আপনার ফুফু অফিসে থাকে, আমার আপনজন কোন সময় আমাকে ফোন দিবে, আমার খোঁজ খবর দিবে, আপনি হাজার হাজার টাকা দিয়ে তার মানে এত শান্তি, এত খুশি দিতে পারবেন না। আপনি একটা ফোন দিলে আপনার আপনজন যতটা খুশি হয়, আপনি এত কাজে ব্যস্ত হয়ে গেলেন যে আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর নিতে পারেন না। সারাটা জীবন কাজ থাকবে, মৃত্যু আগ পর্যন্ত আপনার কাজ থাকবে, এর ভিত্তি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো অবশ্যই পালন করতে হবে। এইভাবে যদি আত্মীয় সম্পর্ক বজায় রাখেন, তাহলে আপনার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মা বাবার সাথে সম্পর্ক বিনষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিলেন। অতএব এখনো যাদের মা বাবা বেঁচে আছে, জীবিত আছে, ভাই বোন আছে, তাদের সাথে যোগাযোগ আপনি ভালো করে সম্পর্ক রাখেন। পাঁচ ভাইয়ের এক মা, এক বাবার 5 জন ছেলে, 6 জন ছেলে, সবাই খোঁজ খবর নেন, একজনের উপরে ফালাই আছে, একজনেই ওই মা বাবাকে দেখতে দেখতে জীবন শেষ। না, তোমার কি দায়িত্ব না? তুমি কি ওই মায়ের পক্ষ থেকে বেরোবো নয়? তুমি কি ওই বাবার সন্তান না? তাহলে এক ভাইয়ের কাছে তুমি ফালাই রাখা, তার কোনো খোঁজ খবর নিলে না, অসুস্থ মা, তার কোনো সব কিনে দিলে না, টাকা দিলে না, ওষুধের ব্যবস্থা করো না, চিকিৎসার ব্যবস্থা করো না, শুধু অপেক্ষায় তখন সময় মারা যাবে আর হাজার হাজার টাকা খরচ করে একটা অনুষ্ঠান করে দিবা। না, ওই অপর অনুষ্ঠান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাই নাই। আজকাল দেখা যায় যখন মানুষ মারা যায় তখন সবাই একত্রিত হয়, আত্মীয় স্বজন একটু খবর শুনলই আসে জানাজা করার জন্য। উচিত ছিল যখন ওই আত্মীয় স্বজন বেঁচে আছে, অসুস্থ অবস্থায়, তখন তাদের সাথে যোগাযোগ করা, তাদের সেবা করা, যত্ন নেওয়া, খোঁজখবর নেওয়া। আমরা ওই সময় না করে যখন মারা যায় তখন আমরা সকল আত্মীয় স্বজন বাড়িতে দেশে উঠতে পড়েছি। মানুষ জীবন থাকা অবস্থায় আমরা আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে হবে। শেষ কথা, বলেন, আত্মীয়তা বিচ্ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আপনি যতই নামাজি হন, আপনি যতই দান সদকাকারী হন, হজ করা হন, যাকাত দেওয়া হন, আপনার রক্তের সম্পর্ক আত্মীয়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, মনে করেন যে আপনি জান্নাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমরা যেন পাড়া প্রতিবেশী এবং আপনজন যারা আছে তাদের সাথে সম্পর্ক করে আমাদের জীবন মধ্যে গঠন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।